সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের দেওয়া ৮৫০৫ জনের যে তালিকা, সেই তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং এই তালিকা অর্থাৎ ৮৫০৫ জনের যে তালিকা তা যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। ৮৫০০ অফিসারের পরিচয় যাচাইয়ে বায়োডাটাও চেয়েছে কমিশন। গ্রুপ বি অফিসার বলে রাজ্যের তালিকায় লোয়ার ডিভিশন ক্লার্ক, এরা কি গ্রুপ বি গ্রেডের অফিসার তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন। এমনই সূত্র মারফত খবর, রাজ্যের তালিকায় অনেক আরো আছে, তারা কিভাবে মাইক্রো অবজারভার। ৮৫০০ তালিকায় প্রশ্ন, চিঠি দিয়ে বায়োডাটা চাইল কমিশন। রাজ্যের উত্তর না পাওয়া পর্যন্ত তালিকা থেকে কাউকে নিয়োগ নয় বলেও সূত্রের খবর। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপারুতোর চলছে এবং শুভেন্দু অধিকারী তিনি আজকে ফের একবার রাজ্য সরকারকে এই নিয়ে নিশানা করলেন। তিনি বললেন যে এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট, এ রাজ্যে গুন্ডামি চলছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। গ্রুপ বি বলে গ্রুপ সি অফিসারদের দেওয়া হয়েছে। ৮৫০০ অফিসারের তালিকায় অসংখ্য অসভ্যতা রয়েছে। নির্মাণ সহায়ককেও গ্রুপ বি অফিসার বলে চালিয়ে দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্তকে গ্রুপ বি অফিসার বলে তালিকায় নাম দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গেও যে এই সাহস দেখাবে তা ভাবতে পারেনি, মন্তব্য শুভেন্দু অধিকারী। ৮৫০০ রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার দেওয়ার কথা ৯ তারিখে বলা হয় নদিয়া জেলায়। এটা তো কোর্ট কন্টেম্প্ট, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন, কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে এরা অধিকাংশই গ্রুপ সি। এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক। অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন, এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। রিটায়ার্ড ব্যক্তি সিরিয়াল নাম্বার ৪৩৪ স্বপন কুমার বিশ্বাস রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস, তার নেত্রী, তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে, ম্যাল প্র্যাকটিসেস করবে, এটা স্বাভাবিক। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানোর সাহস দেখাবে, এটা আমরা ভাবতে পারিনি। সুপ্রিম কোর্টে যা প্রসিডিংস হয়েছে তাতে যেভাবে কমিশন ধাক্কা খেয়েছে, বিজেপির চক্রান্ত ধাক্কা খেয়েছে, দিশাহারা হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এই যে মাইক্রো অবজারভাররা কোনো ডিলিট করতে পারবেন না, মাইক্রো অবজারভারদের দিয়ে যে কাজ করাবার ছিল সেটা করা যাবে না, এইটা ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না। শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যে যে গুন্ডামি চলছে সেটা স্পষ্ট করে দিয়েছে আদালত, অর্থাৎ এই এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতর কিন্তু একেবারে চরমে পৌঁছেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ঠিক কি বলেছেন শোনাবো। তৃণমূল সময় মতন আধিকারিক না দিয়ে এই অসভ্যতাটা করেছে। শেষমেশ নির্বাচন কমিশনের থাপ্পড়কে দিয়েছে, তাতেও দেবার মধ্যে সংখ্যা ৮৫০০। তারপরে সংখ্যা দিয়ে হবে নাকি লোক কোথায়? আজকে ৫টার মধ্যে জয়েন করার কথা। এই ৮৫০০ সামথিং কি তালিকা যে দিয়েছে গ্রুপ বি, ভুলে ভরা। গ্রুপ বি নয় এমন লোকের নাম ওখানে আছে। পলিটিক্যাল ইন্টারেকশন নিয়ে কাজগুলো করা হচ্ছে, যাতে সব মিলিয়ে মানুষ তার ভোটাধিকার, তার হেনস্থা চূড়ান্ত একটা কিছু হয়। মানুষ যেন ভোট এই সংক্রান্ত ব্যাপারে অনুৎসাহী হয়ে পড়ে, এটা খুব ইচ্ছা করেই নির্বাচন কমিশন যেমন তেমন করেই রাজ্য সরকারও এই অপরাধের দায় কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু অপেক্ষায় থাকুন, চোখ রাখুন, খেয়াল রাখুন, আবার সহ নাগরিকের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, অথবা
যার নাম থাকার কথা নয় তার নাম যেন কেউ যোগ করতে না পারে। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ বড় খবর এই মুহূর্তের যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আগে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। গতকাল যেটা একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে স্ক্রুটিনির জন্য আরো 7 দিন সময় বাড়ানো হোক এবং তারপর 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে না, অর্থাৎ চূড়ান্ত সেটা বোঝা গিয়েছিল। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে একদম যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আর কি তথ্য রয়েছে, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, জানিয়ে দিল নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে। তারপরে যতগুলো ডকুমেন্টস বা ডিসপোজালের স্ক্রুটিনির বিষয় রয়েছে সেটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে, কারণ আদালত আগেই বলেছিল 7 দিন সময় স্ক্রুটিনির জন্য দিতে হবে। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি এবং রেশনালাইজেশন পোলিং স্টেশন, এই যে বুথের যে পুনর্বিন্যাস, কত বুথ থাকবে, এই যে বাড়ার বিষয়টা ছিল, সেই তালিকাটা কিন্তু 25শে ফেব্রুয়ারি প্রকাশ পাবে। এবং চেকিং অফ হেলথ প্যারামিটার, মানে এগুলো সমস্ত ঠিক আছে কিনা সেক্ষেত্রে 27শে ফেব্রুয়ারি রিলিজ করবে এবং 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 1 মার্চে কিন্তু রাজ্যে আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মনীষ কর, এবং তারা কিন্তু এখানে বৈঠক করবেন। অর্থাৎ বুঝতে পারছো যে 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট চলে আসছে তারপরে কিন্তু ভোটের যে দামামা সেটা কিন্তু বেজে গেল। 1 মার্চে কিন্তু আসছেন রাজ্যের যে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার, এবং তারপরে কিন্তু ভোট কবে সেটা কিন্তু জানা যাবে এবং খুব শীঘ্রই সেটা হতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট, যেটা কিন্তু বারবারই বলা হচ্ছিল সিও দপ্তর থেকে, যদি 28শে ফেব্রুয়ারি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে ভোটের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ভোটের দিনক্ষণ ঘোষণার ক্ষেত্রে অসুবিধা হবে। আজকে কিন্তু বৈঠক ছিল দিল্লিতে নির্বাচন কমিশনে, এবং সেই নির্বাচন কমিশনের বৈঠকের পরই যে খবর আসছে এবং নোটিফিকেশন জানিয়ে দেওয়া হলো, নির্বাচন কমিশন জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। একদম রুমা, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো, 28 তারিখ তাহলে ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, তাহলে 14ই ফেব্রুয়ারি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না? না, 14 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে না আগেই জানা গিয়েছিল, এবং সেক্ষেত্রে শুনানির সময় যে 14 ফেব্রুয়ারি করা হয়েছিল সিও দপ্তর থেকে আগে ইসিআই কে জানানো হয়েছিল 2 দিন আগে। তারপরে সুপ্রিম কোর্টে মামলা ছিল, সেক্ষেত্রে নোটিফিকেশনটা আসেনি ইসিআই তরফ থেকে, কিন্তু শুনানি চলছিল। আজকে কিন্তু নির্বাচন কমিশনে বৈঠক ছিল, ফুল বেঞ্চের সাথে সিওদের বৈঠক ছিল, এবং সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং সেটা নোটিফিকেশন দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে যে 28শে ফেব্রুয়ারি হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 21শে ফেব্রুয়ারি, যেটা আদালতেরও বলেছে স্ক্রুটিনির বিষয় রয়েছে, এবং অবশ্যই স্ক্রুটিনি যেমন ডকুমেন্টস রয়েছে, ডিসপোজাল রয়েছে, সেটা কিন্তু 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 28শে ফেব্রুয়ারি হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।